শাস্ত্র বললেন শরণাগতির আত্মসমর্পণের 6টি লক্ষণ আছে মা, যে লক্ষণের মাধ্যমে বোঝা যাবে তুমি গোবিন্দ চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করেছো কিনা। শুধু মুখে বললে হবে কি মা আমি তোমার হলাম কৃষ্ণ, সব তোমার মুখে বললে হবে না মা, মুখে বললে হবে না। 6টি লক্ষণ শাস্ত্র দিয়েছেন, যে লক্ষণগুলো যদি তোমার আচরণে প্রস্ফুটিত হয়, তোমার আচরণে দেখা যায়, তোমার ব্যবহারে দেখা যায়, তোমার মধ্যে যদি দেখা যায় পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে তুমি গোবিন্দ চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করেছো মা। গোবিন্দ কার প্রার্থনা শুনেন গো মা? সরঙ্গ শরণাগতি। এই 6টা অঙ্গ যার শরণাগত হয়েছে গোবিন্দ চরণে, গোবিন্দ তার প্রার্থনায় শুনে। এজন্য বললেন শাস্ত্র সরঙ্গ শরণাগতি হয়েছে যার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই 6টা অঙ্গ মুখে বলি কৃষ্ণ তোমার হলাম, কৃষ্ণ তুমি ছাড়া আমার এই জগতে কেউ নাই, আমার সব কিছু দিয়ে দিলাম, মুখেই বলি কিন্তু মন থেকে আর দেওয়া হলো না। আসুন আজকের এই দিনে মহতি ভক্ত অঙ্গনে সমবেত হয়েছি, সেই আত্মসমর্পণের 6টি লক্ষণ কি, যে লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেই ভক্ত পূর্ণভাবে আমার রাধারানীর শ্রীচরণে সমর্পিত হয়েছেন, সেই লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রথম লক্ষণ হলো মা আমরা ধ্যানপূর্বক যেন কথাগুলো শুনে, ধ্যান দিচ্ছেন তারপরও নিবেদন, অত্যন্ত ধ্যান পরায়ণ চিত্তে যেন কথাগুলো শ্রবণ আমাদের প্রয়োজন। বললেন আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। মা এই জায়গাটি একটু ধ্যান দিয়ে আমরা শুনি। এই জায়গায় যদি একটু উদাহরণ দেওয়া যায়, দেখবেন মা বিড়ালি যখন বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটাকে মা দেখবেন অনেকবারই পরিবর্তন করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কিনা বলো মা? নিয়ে যায় মা। আবার লক্ষ্য করবেন ওই বিড়ালি কিন্তু যখন আবার ইঁদুরকে ধরে মা, ধরে না মা, কিন্তু ধরার সিস্টেমটা কেমন? একটা হলো কোমল ভাবে, আরেকটা কি মা ভয়ঙ্কর রূপে। দাঁত তো একই রকম, দাঁত কি পরিবর্তন করে তো মা? করে না মা। ওই বিড়ালি জন্ম দেওয়ার পরে খুব সুন্দরভাবে কোমল ভাবে বাচ্চাটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে রাখে না মা? নিয়ে রাখে। যে জায়গার মধ্যে শাবককে রাখে, শাবক ভাবে আমার মা আমাকে যে জায়গায় রেখেছে আমি তাতেই সন্তুষ্ট, আমার ভালোর জন্যই আমার মা আমাকে কখনো ভালো জায়গায়, কখনো আবার চায়ের মধ্যে রাখে না মা? বলেন কিনা? রাখে তো রাখে। সেই শাবকের মানে চিন্তাধারা হলো আমার মা আমার ভালোর জন্যই এক জায়গা থেকে আরেক জায়গায় রাখে। যিনি শরণাগত ভক্ত ভগবানের, তিনি ভাববেন কৃষ্ণের সব ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছায় যে জায়গায় আছি কৃষ্ণ ভালোর জন্য ওই জায়গায় আমাকে রেখেছেন, সন্তুষ্ট তার হৃদয়ে। আজকে আমাদের হৃদয়ে সন্তুষ্টি নাই, আমরা দোষারোপ করি গোবিন্দ অমুক ব্যক্তিকে তুমি এত দিলে, তুমি আমাকে দাও নাই। কিন্তু যিনি শরণাগত হবে তিনি কি বলবে? তিনি বলবে গোবিন্দ তুমি আমায় যে জায়গায় রেখেছো তাতেই আমি সন্তুষ্ট, এটা তুমি আমার বিশেষ মঙ্গলের জন্যই, আমার বিশেষ কল্যাণ সাধনের জন্যই গোবিন্দ তুমি আমাকে এই জায়গায় রেখেছো। আফসোস হয়ে তাদের নাই মা। এই অসন্তুষ্টি হলো আমাদের জীবনের দুঃখের মূল কারণ। এই জন্য বললেন যিনি ভক্ত তার হৃদয়ে সন্তোষ থাকবে। এই জন্য সমর্পণের যে লক্ষণ দিয়েছেন ওই জায়গায় বললেন আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। এই জায়গায় বললেন তাহলে বিড়ালের মনোভাবটা কেমন গো? যে জায়গায় শাবককে রাখেন শাবক ভাবে মা আমার ভালোর জন্যই ওই জায়গায় রেখেছে। যিনি শরণাগত ভক্ত তার মধ্যে অসন্তুষ্টি কখনোই আসবে না। প্রতিকূল্যস্য বর্জনম, যেগুলো ভক্তির পথে বাধা, যেটা হৃদয়ে থাকলে ভক্তি অন্তর্ধান হয়ে যায়, যেটা থাকলে ভগবান সন্তুষ্ট হয় না, যেটা করলে ভগবান সন্তুষ্ট হয় ভক্তরা সেটাই করে, যেটা করলে ভক্তি চলে যায় হৃদয় থেকে ভগবান সন্তুষ্ট হয় না, ভক্তরা সেটা কখনো করে। ওই জন্য বলে প্রতিকূল, মানে ভক্তির পথে যেটা প্রতিকূল। মা প্রতিকূল কি গো মা? আমি প্রথম অবস্থায় বলবো চৈতন্য ভাগবত থেকে আমার অষ্টোত্তর শতশ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজ তার ভক্তি ক্রম বিকাশের অন্তরায় গ্রন্থে যে জিনিসটি উল্লেখ করেছেন বিশেষভাবে, এটি হলো নিন্দা। এটি হলো নিন্দা, ভক্তির প্রতি প্রতিকূল। মা কথাগুলো এখন মুখে শুনতেই ভালো লাগে, আমরা ভালোভাবে আর হৃদয়ে ধারণ করতে পারি না। ওই জায়গায় বাবা বারংবার বললেন নিন্দা কার্যটি আমাদের অত্যন্ত শ্রদ্ধার সহিত যত্নের সহিত হৃদয় থেকে বর্জন করতে হবে। তুমি ভগবানকে চাও তাহলে তুমি নিন্দা করো কিভাবে গো মা? কিভাবে করো মা? এটি শাস্ত্রেরই বাণী। প্রতিকূল জিনিস ভক্তের জীবনে থাকবে
না, কারণ যেটা করলে ভগবান সন্তুষ্ট হয় না, ভক্ত কি সেটা করবে? এই জন্য শরণাগত ভক্ত যে জিনিসটা করলে ভগবান অসন্তুষ্ট হয়, যে জিনিসটা আমাদের দ্বারা হলে ভক্তিদেবীর হৃদয় থেকে চলে যায়, ভক্তরা সেটা করবে না। ওই জন্য বললেন আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম, যেটা ভক্তির প্রতি অনুকূল সংকল্প করে সেটা হৃদয়ে ধারণ করো, যেটা প্রতিকূল সেটা হৃদয় থেকে দূরীভূত করে দাও। তাদের বলে শরণাগত ভক্ত। তাদের কি বলে? সবাই বলো মা, শরণাগত ভক্ত। এটি আত্মসমর্পণের লক্ষণ মা। এটি ছাড়া যদি মুখে আমরা বলে বেড়াই আমি কৃষ্ণ ছাড়া কিছু নাই, কৃষ্ণের মুখে বললাম, হৃদয় থেকে আমার কিছুই মানো হলো না, হবে না কিছু মা, আমাদের কিছুই হবে না। এজন্য আত্মসমর্পণের লক্ষণ হলো গোবিন্দ তুমি যে অবস্থায় আমাকে রেখেছো আমি তাতেই প্রসন্ন। গোবিন্দ তুমি যে অবস্থায় আমাকে রেখেছো গোবিন্দ আমি তাতেই প্রসন্ন, আমার আর কিছু চাওয়া নাই। তৃতীয় হলো অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। রক্ষা করবেন কি? মা দ্রৌপদীর যে বস্ত্রহরণ লীলা আপনারা শুনেছেন বটে, অনেক শুনেছেন, অনেক পাঠকের মুখে শুনেছেন। মা এই যে চরিত্রগুলো আমাদের শিখায়, মা শিক্ষা দেয়। আমরা শুধু শুনলে হবে না, বাস্তবিক জীবনে প্রয়োগ করা প্রয়োজন। দ্রৌপদীর বস্ত্রহরণ লীলাতে আমরা দেখতে পেয়েছিলাম রক্ষাকর্তা জগতে একজন। রক্ষাকর্তা জগতে কয়জন? সেখানে পিতামহ ভীষ্ম ছিলেন, পঞ্চ পাণ্ডব ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন। মা কেউ তো রক্ষা করতে পারলো না, পেরেছে তো মা? বলেন পেরেছে কিনা? কেউ পারলো না মা। পিতামহ ভীষ্ম এত বড় একজন সংগ্রামী যোদ্ধা, এত বড় একজন তেজস্বী পুরুষ, তিনি ছিলেন উপস্থিত কিন্তু রক্ষা করতে পারলো না। ওই জায়গায় বললেন মা শরণাগত ভক্তকে রক্ষা করেন একজন, তিনি কে? ভগবান। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে। দ্রৌপদী সবার কাছে ডেকে ডেকে বলেছিল তাকে রক্ষা করার জন্য, কেউ রক্ষা করতে আসলো না, কেউ বাঁচাতে পারলো না। সর্বশেষে গিয়ে যখন বুঝতে পারলেন এই জগতে রক্ষাকর্তা হলো একজন, তিনি যদি রক্ষা করেন তাহলেই আমার রক্ষা হবে, অন্যথায় জগৎ সংসারে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি কে গো মা? তিনি ভগবান। তখনই ভগবানের চরণে শরণ নিয়েছিলেন, ভগবান বস্ত্ররূপে এসে দ্রৌপদীর মান তিনি রক্ষা করেছিলেন। প্রমাণ আসলো এই জায়গা থেকে রক্ষাকর্তা গোবিন্দ। এটি বিশ্বাস ভক্তির জীবনে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্য রক্ষা করবেন কে? কৃষ্ণ। ভক্তির জীবনে একটা বিশ্বাস। বাধা আসবে, বিরূপ পরিস্থিতি আসবে, এই পরিস্থিতির মধ্যেও গোবিন্দের প্রতি যেন বিশ্বাস আমাদের যেন না চলে যায়, একান্ত বিশ্বাস যেন থাকে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করবে, তুমি ছাড়া জগৎ সংসারে আমার কেউ নাই, কেউ নাই গোবিন্দ ছাড়া। এটাই হলো শরণাগতির লক্ষণ। এখানে একটি উদাহরণ এসেছে মা, বলতে হয়। ভক্তমাল গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে ভক্তমালাকার লিপিবদ্ধ করেছেন এই চরিত্রটি। একান্তভাবে আপনারা যদি একটু শুনেন বুঝতে পারবেন, এটি শোনা প্রয়োজন। ভক্তমালের চরিত্র না শুনলে হৃদয় থেকে গুলমাল কখনো দূরে যাবে। এই জন্য বললেন চিত্তে যার গুলমাল গিয়ে পর ভক্তমাল। এই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে এত ময়লা, এত আবর্জনা দূরে যাবে ভক্তমাল শুনলে। ভক্তমাল গ্রন্থের মধ্যে ভক্তমালাকার অগণিত ভক্ত চরিত্র তিনি লিপিবদ্ধ করেছেন, যেগুলো শ্রবণের মাধ্যমে বোঝা যাবে ভক্তরা কতটুকু সাধন ভক্তির মাধ্যমে গোবিন্দ চরণ তারা প্রাপ্ত করেছেন মা। ওই জায়গায় যে শরণাগতির কথা এসেছে, ভগবান শরণাগত ভক্তকে কত ভালোবাসেন, ওই জায়গায় মহারাষ্ট্রের একটি উদাহরণ ভক্তমাল থেকে আমরা দিই মা। আসুন আমরা একটু শ্রবণ করি। ভক্তমালে আছে শ্রীরাম কান্তজি নামে ভগবান বিঠ্ঠলনাথের এক অনুরাগী নিষ্ঠাপরায়ণ ভক্ত ছিলেন। আমরা যেমন গোবিন্দ বলি, ভগবানকে অনেক নামে সম্বোধন করি, ওই ভারতের মহারাষ্ট্রে আমার ভগবান গোবিন্দকে তারা বিঠ্ঠলনাথ নামে সম্বোধন করেন। তারা বলেন জয় জয় শ্রী বিঠ্ঠলনাথ ভগবান কি। আমার ভগবান বিঠ্ঠলনাথের একান্ত নিষ্ঠাপরায়ণ এক ভক্ত, যার নাম হলো শ্রীরাম কান্তজি। মা শুনলেন পরায়ণ চিত্তে মা, সেই কথাটি আমরা একটু শ্রবণ করি মা। তিনি একনিষ্ঠতা সহকারে সর্বদা বিঠ্ঠলনাথ ভগবানকে স্মরণ করতেন, শরণাগত ছিলেন বিঠ্ঠলনাথের শ্রীচরণে, সব কিছু সমর্পণ করে দিয়েছিলেন।
তার সাই সম্পত্তি অনেক ছিল মা, অনেক কিছুর মালিক ছিলেন, কিন্তু এক সময় মা মহারাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মা। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে ভক্ত কাকে বলে এখান থেকে প্রমাণ আসে, যিনি মন্দিরে সারাক্ষণ 24 ঘন্টা বসে থাকে তিনি ভক্ত মা। ভক্ত কে গো মা? জীবের দুঃখে যার হৃদয় বিগলিত হয়ে যায়, জীবের কষ্টে যার হৃদয় বিগলিত হয়ে যায়, মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে সেবা দিয়ে একজনের কষ্ট দেখে যদি হৃদয়ে উপহাসই আসে মা, আমি হতে পারবো না কখনো ভক্ত মা, সম্ভব নয় মা। ভগবান কত মানুষকে সৃষ্টি করেছেন, কেউ ল্যাংড়া হতে পারে, কেউ পঙ্গু হতে পারে, সেগুলো দেখার পরে আপনি কি উপহাস করবেন, অট্টহাসি করবেন তো মা? বলেন করবেন কিনা মা? ভক্ত আফসোস করবে, তার প্রারব্ধ কর্মফল জড়িত আজকে তার এমন গতি হয়েছে। গোবিন্দ তুমি তার মঙ্গল করো, গোবিন্দ তুমি তার কল্যাণ করো, গোবিন্দ তুমি যদি কল্যাণ না করো তার কল্যাণ হবে না। সত্য প্রারব্ধ কর্মফল অনুযায়ী হয়, এই জন্য উপহাস যেন কখনো না করি। মন্দিরে বসে থাকলে তিলক কণ্ঠিমালা দিলে মা ভক্ত হওয়া যায় না। পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয়ে যায়, এটা সাধুর লক্ষণ মা, এটি সাধুর লক্ষণ। আজকে মা তিনি মন্দিরে একান্তভাবে বিঠ্ঠলনাথের প্রার্থনা করেন। যখন মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিল, হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল। আজকে মানুষের কি কষ্ট, তার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি মানুষের সেবায় লাগিয়ে দিল, তারপরও কিছু হচ্ছে না, অনেক দুর্ভিক্ষ হয়েছে। তিনি রাজার রাজকোষ থেকে, রাজাকে না বলে সেখান থেকে সম্পত্তি আদি অনেক কিছু এনে সাহায্য করেছিলেন। তো আমরা জগতে দেখি মা, আপনি যতই ভালো কাজ করবেন শত্রু কিছু আপনার থাকবে, থাকবে কিনা গো মা? ভক্ত হবেন, শত্রু থাকবে, পাঠ করবেন, দেখবেন বিপরীতে মানুষ থাকবে, মাইটি থাকবে। এখন আমি যদি ভাবি যে আমি তো কারো অমঙ্গলের কথা বলি না, ভালোর জন্যই বলি, ভালোর জন্যই বলি, আমি যদি ভাবি কেন বলে, তাহলে কষ্ট আসবে। আর আমি যদি ভাবি যে এই পৃথিবীতে দুইটা জিনিস, যদি দুইটা চিন্তা যদি হৃদয়ে থাকে, পৃথিবীতে সবাইকে আমি খুশি করতে পারবো না, কেউ না কেউ আমার প্রতি অসন্তুষ্ট থাকবে, এবং যে সবাই আমাকে বুঝবে এমন কোনো কথাও না। এই জন্য এই দুইটা জিনিস গাঁথা হৃদয়ের প্রয়োজন। অনেক সময় বলি না যে আমাকে সে বুঝলো না, মা বলে না অনেক সময় 50 বছর সংসার করার পর অমুকের বাবা এখনো আমাকে বুঝলো না, বলে তো মা, এটি অনেকে বলে আমার বউ এখনো আমাকে বুঝলো না। রাধের স্বামী গুলো হয়, সংসারে কেউ কাউকে প্রকৃতপক্ষে বুঝে না। আপনি সবাইকে খুশি করতে পারবেন না, আপনি সবাইকে খুশি করতে কখনোই পারবেন না। এই জন্য মা এত ভালো কাজ শ্রীদাম প্রান্তজি করলেন, কিন্তু তারপরে তার ভালো কিছু মানুষের সহ্য হলো। এটা সমাজে আমাদেরও হয়, ভালো কাজ করলেও শত্রু হয়ে যায়, ভালো কথা বললেও শত্রু হয়ে যায়, বিরোধিতা আসবে মা, এটি প্রমাণ, এটি আগে থেকে প্রমাণ ছিল মা। আজকে দেখুন এই জায়গার মধ্যে বিরোধিতা করলো, রাজার কাছে গিয়ে বলে দিলেন, এত ভালো কাজ করলো, রাজার কাছে গিয়ে বলে দিলেন যে আপনাকে না বলে রাজকোষ থেকে সে চুরি করেছে রাজকোষ থেকে। আসলে কি সে কি নিজের জন্য নিয়েছে? সে চিন্তা করলো রাজাকে বলে নাও দিতে পারে। জীবের দুঃখ আমি কি করব এখন? জীবের দুঃখ বিমোচনের জন্য আমার কাছে তেমন কোনো অর্থ নাই, আমার কাছে তেমন কোনো সম্পদ নাই, যা ছিল সবকিছু তাদের সেবায় আমি বিলিয়ে দিয়েছি। এখন রাজাকে বললে নাও দিতে পারে, নিয়েছে, রাজার কাছে নালিশ দিল। এদিকে প্রান্তজি বিঠ্ঠলনাথের মন্দিরে গিয়ে বলল, আমার তো অনেক বড় ভুল হয়ে গিয়েছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি জগতের দুঃখ দেখে হৃদয় বিগলিত হয়ে গিয়েছে প্রভু। এটাই ভক্তের লক্ষণ মা, জগতের কষ্ট, জগতের দুঃখ দেখে যার হৃদয় গলিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, যার হৃদয় কাঁদে, সেই তো গোবিন্দের কনিষ্ঠ ভক্ত। সেই গোবিন্দের কনিষ্ঠ ভক্ত প্রার্থনা করছেন। আর ওই দিকে গিয়ে যখন সেই মানুষগুলো তার নামে কি করলো গো মা, তার নামে বললো গিয়ে বিভিন্ন ধরনের কথা, সাজিয়ে বানিয়ে বিভিন্ন কথা বললো, তখন তিনি রুষ্ট হয়ে সৈনিকদের পাঠালেন, যাও গিয়ে শ্রীদাম প্রান্তজিকে ধরে নিয়ে আসো আমার কাছে, আমি তাকে মৃত্যুদণ্ড দিব। এদিকে প্রান্তজি ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, গোবিন্দ আমার ভুলের জন্য যদি শাস্তি পেতে চাই, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে কষ্ট দাও, তুমি আমাকে শাস্তি দাও, প্রভু আমার ভুল হয়েছে। ভক্ত কাকে বলে এই জায়গায় তার প্রমাণ। এদিকে মা তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে একান্ত অনুরাগী হয়ে। যখন সৈনিকরা আসলো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, এদিকে তার স্ত্রী এসে বাধা দিল। সতী স্ত্রী কাকে বলে? সতী নারীর একটা তেজ আছে মা, তার দেহের মধ্যে অন্যরকম একটা তেজ। ভগবান বলছেন সতী নারী যে জায়গায় থাকে সেই জায়গায় কোনো অমঙ্গল হতে পারে না, ভগবানের কোনো
কোনো অমঙ্গল হতে পারে না। যেমন মা শারদা যখন দক্ষিণেশ্বরে যাবেন ছোটবেলায়, তখন এক ডাকাত তাকে ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পর এক জায়গায় রেখেছিল। সকালবেলায় দেখলো মা শারদার দেহ থেকে অন্যরকম একটা প্রদীপ্ত তেজ চারদিকে আলোকিত হয়ে যাচ্ছে। মায়ের চরণে পড়ে বলল, ওই মা আর ওই মায়ের মধ্যে তো কোনো পার্থক্য নাই। মাকে কুলে করে নিয়ে গিয়ে মাকে দিয়ে আসলো দক্ষিণেশ্বর, মা বলে সম্বোধন করলো। বলছে, মা আজ থেকে তুমি আমার মা। সতী নারীর তেজ কাকে বলে মা শারদার জীবনও দেখতে পাই। সতী নারীর তেজ কাকে বলে। এরপর থেকে ওই ডাকাত যখন দক্ষিণেশ্বরে যেতেন, মা নিজে আসন দিয়ে নিজের সন্তান মনে করে তাকে সেবা দিতেন। এখানে বললেন সতী নারীর তেজ কাকে বলে মা। সতী নারীও জগতে এখন খুবই দুর্লভ মা, এখন খুবই দুর্লভ। এই জন্য মা নিবেদন করে বলি, বর্তমান সময়ে আপনার যদি সতীত্বের তেজ থাকে, আপনার সংসারে কোনোদিন ভগবানও অমঙ্গল করতে পারবে, কখনোই অমঙ্গল হবে না। কি প্রমাণ? আজকে সতীত্বের তেজ, সৈনিক বলো তাকে ধরে নিয়ে যাব, সতীত্বের তেজের কারণে, প্রদীপ্ত তেজের কারণে যেতে পারলো না, দাঁড়িয়ে রইল। যখন প্রার্থনা শেষ হলো তাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাচ্ছে মা। হঠাৎ প্রতিমধ্যে বিঠ্ঠলনাথের আরেকটি মন্দির দেখতে পেয়ে বললেন, আমাকে একটু যেতে দাও, আমি একটু ভগবানের কাছে যাব। এই কথা বলে ভক্ত আজকে ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু যদি শাস্তি দিতে চাও তুমি দাও, অন্য কারো কাছ থেকে আমি শাস্তি পেতে চাই না। প্রভু বললেন, নিবেদন করলেন। আজকে নিবেদন করলেন, এই জায়গায় একটি প্রমাণ হয় আমার ভগবান তিনি ভক্তকে অনেক ভালোবাসে মা। যুগে যুগে তার প্রমাণ দিয়েছেন। গীতায়ও বলছেন, কুন্তেও নমে প্রতিজানহি, বলছে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তির কি নাই গো মা, বিনাশ নাই। আমি ভক্তকে বিনাশ হতে দিই না। যে শরণাগত ভক্ত, যুগে যুগে আমি ভগবান তাকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই। এর প্রমাণ শাস্ত্র দিয়েছেন মা। ভগবান ভক্তকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আজকে দেখুন সেই ভগবানের কাছে প্রার্থনা করছেন। ভগবান তিনি সব সহ্য করতে পারেন, ভক্তির অপমান, ভক্ত নিন্দা, ভক্তের নয়ন জল প্রভু তিনি সহ্য করতে পারে। প্রার্থনা করছেন একান্ত অনুরাগী হয়ে। এদিকে ভগবান একটা যুবরাজের রূপ ধারণ করে অনেক পরিমাণে হীরা স্বর্ণ গহনা নিয়ে সেই রাজার কাছে গেলেন, সম্রাটের কাছে গেলেন। গিয়ে সম্রাটকে ডাকছেন। সম্রাট এসেছেন, প্রণাম জানিয়ে বলছেন, আপনি যে জিনিসের জন্য প্রান্তজিকে ধরে আনার জন্য সৈনিক পাঠিয়েছেন, আমি এনেছি সেই জিনিস খুলে দেখলো যে রাজকোষ থেকে নিয়েছিল তার থেকে প্রচুর পরিমাণে তিনি ফিরিয়ে দিয়েছেন। মনে মনে ভাবলেন, এমন স্বর্ণ তো আমার রাজকোষেও ছিল না, এমন সম্পত্ত ছিল না। আবার চেহারার দিকে, সেই রাজকুমারের চেহারার দিকে তাকিয়ে দেখে মনে মনে ভাবছেন, এমন রাজকুমারও তো জগতে আমি দেখি নাই। দেখবে কিভাবে গো, এই রাজকুমারই তো হলো আমার সাক্ষাৎ বিঠ্ঠলনাথ ভগবান। এই রাজকুমার সাক্ষাৎ বিঠ্ঠলনাথ ভগবান। এত তেজ আসছে ভগবানের থেকে, এমন ডাকও তো আমি শুনি নাই। সম্রাটের মনে মনে ধারণা। জিজ্ঞাসা করলো, কে গো তুমি, কে তুমি? বললেন, আমি শ্রীদাম প্রান্তজির দাস। ভগবান আজকে পরিচয় দিলেন, আমি তার দাস। এই জগতে মা মালিকের কাছে যেসব কর্মচারী থাকে, মালিক চাই না কর্মচারী আমার উপরে কখনো উঠে যায়, চাই না মা কখনো। আজকে যে ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে ওই ভগবান বললেন, আমি হলাম প্রান্তজি, আমার ভক্তের আমি দাস। আরাধে, আমি আমার ভক্তির দাস। এই জায়গায় কি বললেন মা? দেখো মা, ভগবান কথা রাখে মা। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে জানো, আমি তার দাস হয়ে যাই, দাস হয়ে যাই। মনে মনে সম্রাট ভাবলেন, এমন দাস কোথা থেকে পেল প্রান্তজি? আমি তো সম্রাট হয়েও এমন দাস পাই না। হবে মা, গোবিন্দ হবে তোমারও দাস। তুমি যদি সেইভাবে আকুল ভাবে দুই বাহু প্রসারিত করে পূর্ণভাবে সমর্পিত হয়ে যদি বলতে পারো, আনি তাই তুমি মিনে জগতে আমার, তাই তুমি মিনে আমার কেউ নাই। শ্রীদাম প্রান্তজির সে আকুল ডাক বিঠ্ঠলনাথের চরণ কাঁপিয়ে দিল, থাকতে পারল না। যুবরাজের রূপ ধারণ করে সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে ভক্তকে রক্ষা করার জন্য স্বর্ণ গহনা নিয়ে তার কাছে গেল এবং নিজের পরিচয় দিল, আমি দাস। এই কথা বলে চলে গেল। খানিক সময় পরে যখন তাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে সম্রাট দেখলো
তার হাত পায়ে বাঁধন। সৈনিকদের বললেন সঙ্গে সঙ্গে কুলে দাও। সঙ্গে সঙ্গে কুলে দেওয়া হলো। কুলে দেওয়ার পর জিজ্ঞাসা করলেন তুমি এমন দাস কোথা থেকে পেয়েছো? প্রান্তজি করজোর করে সম্রাটকে বললেন, আমার মতো কাঙ্গাল জগতে কেউ নয়, আমার দাস আবার কে হবে গো? আমার মতো কাঙ্গাল জগতে কেউ নাই, আমার দাস আবার কে হবে? আমি তো হলাম জগতে সবার দাস, ভগবানের দাসানুদাস, আমার দাস কি হবে? ঘটনা খুলে বললেন, আমি সম্রাট, জীবনে অনেক মানুষ দেখেছি, এমন মানুষ আমি জীবনে দেখি না। এমন মানুষ আমি জীবনে দেখি নাই যার কণ্ঠস্বরের মধ্যে কি এমন তেজ, কি এমন মধুর, এমন ডাক আমি জীবনে শুনি নাই। সে তোমার হয়ে সমস্ত স্বর্ণ গহনা আমার কাছে নিয়ে এসেছে, বলো না সে কে? তার আর বোঝার বাকি রইল না। ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তেন্তু মাম জিজনা পর্যুপাসতি তেষাম নিত্য অভিযুক্তানাম যোগস্কেমং বহাম্যহম। অর্জুন, আমি আমার ভক্তির বোঝা বহন করি। অর্জুন মিশ্রের জীবনীতে দেখতে পেয়েছিলাম, অর্জুন মিশ্র প্রতিদিন গীতা পড়তেন, পড়তে পড়তে তার নাম হয়ে গিয়েছিল গীতা পান্ডা। নাম কি হয়েছিল? তার সংসারে ছিল অভাব ছিল, প্রতিদিন ভিক্ষা করতেন। একদিন গীতা পড়তে গিয়ে পেলেন ভগবান ভক্তির বোঝা বহন করেন। বিশ্বাস হলো না কথার মধ্যে, বিশ্বাস হয় নাই। কালি দিয়ে শ্লোকটাকে ডেকে দিলেন, কেটে দিলেন শ্লোকটাকে। ভগবান তো জানেন আজকে ভক্তির বিশ্বাস হয় নাই, কিন্তু এই গীতা হলো ভগবানের জিহ্বা, মানে অধরামৃত মুখের বাণী। ভগবান আজকে সাক্ষাৎ ভক্তির বোঝা বহন করে আজকে সেই অর্জুন মিশ্রের বাড়িতে সমস্ত ফল মল দ্রব্য সামগ্রী নিয়ে আসলেন, জগৎকে জানালেন যে ভক্ত আমার প্রতি পূর্ণ শরণাগত, জগতে তার কোনো কিছুর অভাব হতে পারে না। মা আজকে প্রান্তজি মন্দিরে গিয়ে ভগবানকে বললেন, ভগবান তুমি এত দয়ালু, তুমি আমাকে বলেছো প্রভু, আর তুমি হয়েছো দাস। প্রভু তুমি এত দয়ালু, গোবিন্দ ভক্তকে এত ভালোবাসেন, নিজের পরিচয় দিলেন দাস রূপে, আর ভক্তকে বানালেন প্রভু। এটাই হলো ভগবানের মহিমা, এটাই হলো ভক্তবৎসল করুণাময় পতিত পাবন ভগবানের মহিমা। ভগবান, আমার মতো জগতে পতিত কেউ নাই, তুমি পতিত পাবন। এই যুগে পতিত পাবন এসেছে, যত বড়ই পতিত হও না কেন ভগবান ফেলে দিবে না। মা ভগবান ফেলে দিবে না। এই মৃত্যুময় সংসার সাগর থেকে রক্ষা করার দায়িত্ব ভগবান নিয়েছেন পতিত পাবন। যদি আমি তার চরণে একটাবার আত্মসমর্পণ করতে পারি, তিনি আমাকে অবশ্যই এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করবেন। গীতায় প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মা। আসুন গীতার বাণীতে একটু শ্রবণ করি। তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা ববামি ন চিরাত পার্থময়ী আবিষ্ট চেতসা। বলছে অর্জুন, আমি আমার ভক্তকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে ববামি ন অচিরাত, অল্প সময়ের মধ্যে, অচিরাত মানে অল্প সময়ের মধ্যে অর্জুন এই ভবকূপ থেকে আমি তাদের উদ্ধার করি। কথা দিয়ে রেখেছেন, কথা দিয়ে ভগবান রেখেছেন পতিত পাবন তিনি জগন্নাথ, তিনি পতিত পাবন, তিনি ভক্তবৎসল। যখনই জগন্নাথ কথাটি মনে পড়ে তখন আমার একটা জিনিস উপলব্ধিতে আসে, মা আমি ভক্ত হতে পারি নাই, আমি এখনো ভক্ত হতে পারি নাই। আমার মতো পতিত জগতে কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই। কিন্তু যখন জগন্নাথ নামটা আমার মনে পড়ে তখন আমি ভাবি যে প্রভু জগন্নাথ হলো জগতের নাথ, তিনি জগতের নাথ, জগতের মালিক। আমি জগতের বাসিন্দা, প্রভু যদি জগতের মালিক হয়, আমি যদি ভক্ত নাও হই, তাতেও তো প্রভু আমারই মালিক। তিনি হলো জগন্নাথ, তিনি জগতের সবার মালিক, তিনি আমারও মালিক। এই পতিত পাবন জগন্নাথ, এই জন্যই তো চোখগুলো এত বড় বড়, কৃপা থেকে করুণা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এই জন্য চোখ এত বড় বড় জগন্নাথের, এত চোখ বড়, কৃপা থেকে করুণা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। ভগবান জগন্নাথ কৃপা করার জন্যই তিনি এসেছেন এই কলিযুগে। তিনি রূপ নিয়েছেন নীল মাধব থেকে জগন্নাথ রূপে এসেছেন আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য। দেখুন এই প্রসঙ্গে জগন্নাথের কি মহিমা, অনন্ত মহিমা।
শাস্ত্রে বর্ণন করেছেন মা, এক বুড়িমা আমার, তিনি জগন্নাথের মন্দিরে যাবেন নিম পাতার রস নিয়ে। কি নিয়ে সবাই বলে? তার মনে ধারণা জগন্নাথ আমার ছেলে, প্রতিদিন 18 বার জগন্নাথকে ভোগ দেওয়া হয়, এত পুষ্পান্ন আদি গ্রহণ করে জগন্নাথের পেটে সমস্যা হতে পারে। এই জন্য মায়ের ধারণা, ভক্ত কাকে বলে দেখো মা, মায়ের ধারণা নিম পাতা যদি পাই আমার ছেলে জগন্নাথের পেটটা একটু কি থাকবে বলো না, একটু ভালো থাকবে। মন্দিরে প্রবেশ করবে, পান্ডারা দিলেন বাধা, হচ্ছে কোথায় যাচ্ছ? আমার ছেলের কাছে যাচ্ছে। বলছে তোমার ছেলেকে? বলছে তোমরা যার সেবা করো তিনি আমার ছেলে, তোমরা যার সেবা করো সেই জগন্নাথই আমার ছেলে। বলছে কেন যাবে? বলছে তোমরা যে ভোগ দাও, ভোগ পেতে পেতে আমার ছেলের পেটে সমস্যা হবে, এই জন্য আমি এসেছি নিম পাতার রস তাকে পাওয়াবো। যেতে দিল না, ধাক্কা দিয়ে একদম ফেলেই দিল মা, ফেলে দিল। কিন্তু মা বলল জগন্নাথকে না সেবা করে এই জায়গা থেকে আমি কোথাও যাব না, কোথাও যাব না। ভগবান কি চায় আমাদের কাছে মা? টাকা চাই, সম্পদ চাই ভগবান মা? বলেন না ভগবান কি চায়? ভগবান চাই শুধু প্রেম ভাব, এই ভাবটি ভগবান চাই। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতহপি লভ্যতে তত্রম লুল্লমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতির লভ্যতে। এখানে প্রমাণ আবার বলছেন, পত্রং পুষ্পং ফলং তোম ঝুমে বক্তা প্রযোজ্যতি। পত্র পুষ্প ফল জল ভগবানকে দাও, কিন্তু ভক্তির সহিত দাও, প্রীতির সহিত ভগবানকে দাও। ভগবান এটাই চাই, ভগবান আর কিছু ভগবান চাই না, ভগবান আর কিছু দেখে না, এটাই চাইতো। আজকে ভগবান জগন্নাথ সেই পান্ডাকে স্বপ্ন আদেশ করলেন, আজকে যে মা আমার জন্য রস নিয়েছেন নিম পাতার, সেই রস যদি আমাকে না দাও পরবর্তী দিনে আমি তোমাদের সেবাই গ্রহণ করব না, সেবাই গ্রহণ করব না। পরদিন থেকে মাকে এনে নিম পাতার রস দেওয়া হয়েছিল, ওই সেদিন থেকে চালু হয়েছিল, এখনো পর্যন্ত প্রতিদিন দেওয়া হয় সেই রস, নিম পাতার রস এখনো দেওয়া হয়। কেন? ভক্ত যেটা ভালোবেসে ভগবানকে দেয়, ভগবান সেটা গ্রহণ করবেই করবে, সেটা গ্রহণ করবেই করবে, শাস্ত্রে প্রমাণ দিয়েছে। এই জন্য শরণাগত ভক্তকে অনেক ভালোবাসেন প্রভু আমার, অনেক ভালোবাসেন মা। এর কথা অনেক কিছু বলা যায়। একটি